আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আর একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি আজকে তোমাদেরকে দেশি মোরগ রান্না করে দেখাবো মাত্র কয়েক মিনিটে বাটা মশলা এবং ঘরোয়া উপকরণে কিভাবে যতদূর কম তেল মশলায় আমি চেষ্টা করেছি এই রেসিপিটা। তো দেখো, একটা মুরগি দেখতে পাচ্ছ, এটা দেশি মোরগ। এটা হচ্ছে আমাদের হচ্ছে পালা। তো এই মোরগটাই আজকে রান্না করা হবে আলু দিয়ে। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো দেখো, সবার আগে মুরগিটা কেটে নেওয়া হচ্ছে। তো এই মুরগিটা কেটে রান্না করা হবে। তো মুরগিটা খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে। তো মুরগিটা কিন্তু আমি কাটছি না, মুরগিটা কাটছে আমার এক আন্টি, উনি কেটে দিচ্ছিল। তো আমি ফোনে ক্যামেরা ধরে রেখেছিলাম। তো মুরগিটা খুব সুন্দরভাবে আন্টি কেটে রেখে দিচ্ছিল। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। আশা করি তোমাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। যদি উপকারে আসে নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। বেশি বেশি করে শেয়ার করার কথা বলছি তোমাদেরকে। তো যারা নতুন বন্ধু তাদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা। আর যারা পুরনো বন্ধু এতদিন থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, তোমাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, মুরগিটা কেটে নেওয়া হয়ে গেছে। তো এই দেখো, আমি এদিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শুরু হবে রান্নার কাজ। তো চলো রান্না করে নেওয়া যাক। তো দেখো, মুরগিগুলো এরকম আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো তোমরা যেভাবে মুরগি কাটো ঠিক সেইভাবেই কেটে নিও। আর এইদিকে দেখো, গোটা মশলা, জিরে, এগুলো আমি বেটে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি সেই মাটির বাসনে। এখন চলে যাব রান্নায়। তো দেখো, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এটাতে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল। তো তোমরা যে তেলটা খাও বা রান্নায় ব্যবহার করো সেইটাই ব্যবহার করবে। তো এদিকে দেখো, আমি গোটা গোটা করে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু ঝুরি ঝুরি করেও কেটে নিতে পারো। তো দিয়ে দিলাম 2টা তেজপাতা। তো এই তেজপাতাটা তোমরা মাংসের মধ্যে অবশ্যই দিয়ে দিও। এই মাংসের মধ্যে তেজপাতা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। তো দেখো, এখানে আমি জিরে বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং শুকনো মরিচ বাটা। তো সব কিছু এখানে আমি পরিমাণ মতো নিয়েছি। তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলছি, এখানে আমি সব কিছু 1 চামচ করে ব্যবহার করেছি। তো তোমরা চাইলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো তোমরা যেরকম ঝাল খাও, কম বা বেশি, সেইভাবে তোমরা নেবে। আর এইদিকে দেখো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি এখানে 2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। তো আমি কিন্তু এখানে আগেই বলেছি বাটা মশলায় রান্না করছি, কোনো রকম বাহিরের কেনা মশলা ছাড়াই। তো বাটা মশলা কিন্তু যে কোনো কিছু রান্না করলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দিলাম হলুদ 2 চা চামচের মতো। দিয়ে আমি সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো, মশলাটা কষিয়ে নিতে নিতে যখন এরকম তেল ছেড়ে যাবে, তখন আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পানি। তো আমি যে মশলাগুলো বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, সেই বাটি দিয়ে, একটা ছোট্ট বাটি দিয়ে হাফ কাপ বাটি আমি পানি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো সবগুলো মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। আমি পুরো একটা মুরগি কেটে পরিষ্কার করেছি। মুরগির কোনো কিছুই রাখি নেই, সব কিছুই আমি রান্না করছি। এই মাংসগুলো যতক্ষণ না মাংসগুলোর মধ্যে থেকে তেল ছেড়ে দেবে, ততক্ষণ পর্যন্ত আমি মাংসগুলো কষিয়ে নেব। তো এটা কিন্তু দেশি মোরগ, তোমরা আগেই দেখতে পেয়েছো। দেশি সব কিছুই কিন্তু অসাধারণ লাগে খেতে। তো সেই জন্য আমি দেশিভাবে রান্না করার চেষ্টা করেছি, কোনো রকম বাইরের কেনা মশলা ছাড়াই। তোমরা একবার এইভাবে বাসায় ট্রাই করবে, আশা করি তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে। একবার যদি এভাবে রান্না করো, তাহলে তোমরা বাইরের কোনো রকম কেনা মশলা ছাড়াই বারবার রান্না করে খেতে চাইবে। তো এখন দিয়ে দিচ্ছি আলু। তো দেশি মোরগ হোক বা মুরগি হোক, রান্না করলে কিন্তু আলু দিলে সেটা কিন্তু মজা লাগে খুব।
তো গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক, তোমরা আলু দিয়ে রান্না করে খেয়ে দেখো, কিন্তু অসাধারণ লাগে। মাংসের থেকে কিন্তু আলুগুলো খেতেই বেশি মজা। তো যেহেতু দেশি মুরগি, সেদ্ধ হইতে বেশি সময় লাগে না, সেই জন্য আমি কিন্তু আলুগুলো একসঙ্গে দিয়ে দিলাম। তো আমি আরও 5-7 মিনিট লাল লাল করে এগুলো কষিয়ে নেব। তাহলে কিন্তু আলুগুলো এবং মাংসগুলো প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে মাংস আর আলুগুলো প্রায় 80%-এর মতো সেদ্ধ হোক, তারপর দিয়ে দেবো ঝোল। এই ঝোল দিয়ে দিলে কিন্তু বাকি 20%টা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, আরও কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ঝোল। তার বেশি কষাতে হবে না, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গরম পানি ব্যবহার করতে পারো। তো আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে আমি সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখো, খুব সুন্দরভাবে আমি কিন্তু নেড়ে চেড়ে নিলাম। তো ঢাকনা দিয়ে দিলাম। তো দেখো, ঢাকনাটা আমি কিছুক্ষণ পর সরিয়ে নিলাম। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। তো এই কাঁচামরিচটা দিলাম ফ্লেভারের জন্য, এবং এটার কিন্তু যে কোনো মাংস রান্না নামিয়ে নেওয়ার সময় কাঁচামরিচ দিলে কিন্তু খেতে আরও দুর্দান্ত লাগে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিট আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি তোমাদেরকে রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত A to Z টিপ সহ দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের উপকারে আসবে। তো আমি 5-7 মিনিট জাল করে নামিয়ে নেব। তো দেখো, আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে নামিয়ে পরিবেশন করে দিলাম গরম গরম দেশি মুরগির মাংস ভুনা। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু তারা অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আমার এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা অপেক্ষা করবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তো এবং নিজে দেখো, অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তার মানে বলছি বেশি বেশি করে শেয়ার করে দিতে। আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।